আছো তোমরা? আমি তো মোটামুটি আছি। আজকে আমার প্রচণ্ড হাতের ব্যথা, কালকে রাত্রি থেকে এত হাতের ব্যথা কি বলবো, হাতের গিটগুলো ফুলে ফুলে গেছে। তো আজকে আবার একাদশী, জানো, আজকে আবার ময়দা তো করতেই হবে, ছেলেমেয়েরা তো ময়দা খাবে, আমরা তো কাউন খাবো। তো সকাল থেকে কী কী কাজ করেছি তোমাদেরকে চলো দেখাই। আর এই দেখো মাথাটাও পর্যন্ত আজকে আসানোর সময় পাইনি। মেয়ের আজকে স্কুলে খাতা দেখানো, তো মনাকে বললো মনে একটু নিয়ে জানা স্কুলে, পাচ্ছি না যেতে আজকে। তো মন আবার স্কুলে নিয়ে গেল, ওকে 11:30টার মধ্যে ঢুকতে হবে। তো এইমাত্র গেল, মেয়ে চুল টুল কেটে দিলাম, আমি একটু চুলটা আঁচড়াবো। আর চলো তোমাদেরকে কী কী কাজ করেছি সকাল থেকে একটু দেখিয়ে দিই। একদম সময় পাইনি গো সকাল থেকে দেখানোর। আর স্নানও দেরি করে করেছি, যেহেতু ব্যথা তার জন্য 9টার জলে স্নান করলাম। সকালের জলটা খুব ঠান্ডা থাকে। তো চলো, এই দেখো বিছানা কথা সব পরিষ্কার করে নিলাম। আমার পুটুপুরিকে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে এখানে। ঘুমিয়ে থাকলে কি মায়া মায়া মুখটা লাগে দেখো, কুট্টুপুরি এটা আমার। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো সব ছিটিয়ে পড়ে আছে। কোনো রকমের ফুলকপি আলু গাজর কেটে ভাজা করে দিলাম মেয়েকে, পরোটা দিয়ে খেয়ে গেল, মনেও খেয়ে নিল একবারে। দেখো ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা করেছি এখানে কিছু। আর এই দেখো এখানে কিছুটা ময়দা মাখা আছে, আর কিছুটা ভেজে দিলাম। এই যে ওদেরকে পরোটা ভেজে দিলাম, ওরা খেয়ে চলে গেল। এবার বাকিটা ভাজবো। এখানে কাউন সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ কাউন সিদ্ধ। সম্পা খেয়ে দোকানে চলে যাবে, ও খাচ্ছে এখন। আমি এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে খাবো। সব দেখো কটা পরোটা ভাজতে হচ্ছে, আগে ভেজে নিই, তারপরে একদম তরকারি কাটার পরে একবারে খাবো। এখনও খেলে হবে না গো, অনেক কাজ পড়ে আছে আমার। এই যে বাসন টাসন সব পড়ে আছে, তো দেখছো সব ছিটিয়ে পড়ে আছে, একটা বেলা হয়ে গেছে। তো চলো কাজগুলো সব গুছিয়ে নিই, চুল টুল আসছি নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। চলো বন্ধু, তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করেছি। এই দেখো এখানে তো সেই সকালে ফুলকপি আলু গাজর ভাজাটা বেশি করেই করেছিলাম, তাই আছে। আর এখানে করেছি আলু টমেটোর তরকারি, খাওয়া হয়ে গেছে, আমি আর আমার চা খাবো। আর এখানে আছে এই দেখো পরোটা, সবার খাওয়া গেছে, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, শুধু মেয়ে স্কুল থেকে এখন আসলো। আর এই দেখো এখানে আছে ভাত, আর বরমশাইয়ের জন্য একটু সব সবজি দিয়ে একটু তরকারি করেছি আদা বাটা ঘি দিয়ে। এই দেখো এখানে মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি, মেয়েকে খাই দিব। আর এখানে হচ্ছে কাউনের পোলাও। এই দেখো গরম গরম ধোয়া ওটা শীতের দিনের কাউনের পোলাও। তো চলো মেয়েকে খাই দিই, তারপর সম্পা আসলে আমরাও খেয়ে নেব। আর একটু হবে, জলটা শুকিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে গিয়েছিলাম মেয়ের স্যার ঠিক করতে, সায়েন্সের জন্য অঙ্ক আর হচ্ছে বিজ্ঞান করাবে। তো আমি আর ছেলে মিলে গিয়ে দেখে আসলাম। ওকে যে মেয়েকে যে এখন পড়ায় সে আমাকে বলেছিল ওই স্যারের কাছে যেতে, তো গেছিলাম, ওখানে গিয়ে ঠিক করে আসলাম। স্যার জানুয়ারি মাস থেকে মেয়ে পড়তে যাবে ওখানে। আর জলের কাছে তো পড়বেই, ওর কাছে পড়বে। আর স্যার 3 দিন পড়বে, মঙ্গল বৃহস্পতি আর শনি। তারপর ওখান থেকে এসে পাশে ওই দিদির সাথে গেলাম, দাদা যেখানে কাজ করে সেখান থেকে মানে কত দূরে হাঁটতে যাচ্ছি দিদির সাথে। দিদি খাবার দিতে যাচ্ছে, আমার একটু হাঁটা হয়ে যাচ্ছে। তো হেঁটে আসলাম, এসে সম্পাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারখানা দিয়ে গেলাম বাজারে, বাইরে থেকে দুটো জিনিস কিনে নিয়ে আসলাম। এখন করবো লুচি আর দুধ গরম করতে বসেছি। ময়দা মাখা হয়ে গেছে, লুচি বেলতেও রেখেছি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, কথা বলিনি, সন্ধ্যা থেকে কথা বলা হয়নি, সেই দুপুরে যা হয়েছে। তো যেহেতু আমি বুধবার সকালে যাচ্ছি বাবার বাড়ি, আমার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল, ওর জন্য একটা জামা নিয়ে এসেছি, আর মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি, ফুল প্যান্ট, তোমাদেরকে দেখাবো। আর কালকে যখন বিশালে গেছিলাম দুটো সোয়েটার, মানে গেঞ্জির মতো দুটো সোয়েটার নিয়ে এসেছি, বাড়িতে সবসময় পরার জন্য, ঘুরতে টুরতে যাবে। তারপরে তোমার হচ্ছে ওই যে ঘুরতে যাবো, ঘুরতে গিয়ে পড়বে। বাবার বাড়ি থেকে আমার ননদের বাড়ি যেতে হবে, ননদের মেয়ের স্বাদ আছে, তো বেশ লম্বায় ঘুরতে যাবো। তার জন্য রবিবারেই যাওয়ার কথা ছিল, ওই জন্য আর গেলাম না, কেননা ওখান থেকে ননদের বাড়ি যেতেই হবে। ছেলে আবার যাবে 27 তারিখে ঘুরতে, বাইরে যাবে, মানালি যাবে। তারপর তোমার হচ্ছে আরও সব কি নেপালি নাম টাম বলছে, ওগুলো সব কোথায় কোথায় যাবে, তোমাদেরকে পরে ওগুলো জানিয়ে দিব ওর কাছে জেনে। আর আমি তো ধরো থাকতে পারবো না, সেজন্য চলে আসতে হবে। তাই রবিবারে বুধবারে যাবো, সামনে বৃহস্পতিবারে বাড়ি চলে আসবো, কারণ ছেলে শনিবারে যাবে। আর বেশি আগে যেতে পারবো না,
কেননা ছেলের আবার কী নিলে না নেবে, কাচাকুচি করতে হবে। সে কাচাকুচি অনেক করে দিয়েছি, আবার যেগুলো পড়বে সেগুলো কেচে নেবো। কত দূরে রাস্তায় যাবে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জায়গা বলছে, ওখানে যাবে। তো চলো লুচি টুচিগুলো ভেজে নিই, তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো লুচিটা বেলতেই শুরু করে দিয়েছিলাম, ধরো তোমাদেরকে। আর এই দেখো ময়দা মেখে নিয়েছি, আর লুচিটা বেলে ভেজে নেবো। আর এই দেখো দুধ গরম হয়ে গেছে, দুধটা নামিয়ে এবার তেলটা বসিয়ে দেবো। তো চলো লুচিটা ভেজে নিই। আজকে অল্প করে লুচি ভাজবো, কারণ 3 ছেলে মেয়ে খাবে। আমি আর সম্পাদক কাউনের পোলাও খাওয়া আছে, আর বর্মার সাথে ভাত খাবে। তো চলো ফটাফট ভেজে নিই লুচিগুলো। চলো বন্ধু, লুচি ভাজা হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলের বন্ধুর বোনের বিয়ে, আজকেও নেমন্তন্ন আছে। তো ও তো আজকে খাবে না, একাদশী করেছে। তাই বললাম আমাকে খেতে দিয়ে দাও, তারপরে আমি যখন আসবো আসবো, কোনো অসুবিধা নাই। কেন বলো তো, না খেয়ে গেলে খিদে পেয়ে যাবো, তো বাইরে কিছু আজকে খাবে না। নিজেও খেলো, জেসিকে খাইয়ে দিল। আসতে বললে একটু দেরি হবে, 12টা বেজে যাবে। ঠিক আছে, বিয়ে টিয়ে শেষ করে আসবে। তো চলো কালকের জন্য একটু তরকারি কেটে রাখি, কপি ডাঁটার চচ্চড়ি করবো। আবার তোমাদেরকে বলছি কপি ডাঁটার চচ্চড়ি, কপি ডাঁটার চচ্চড়ি করবো কালকে। তার জন্য আজকেই কেটে রাখবো। কেন বলতো, না কেটে রাখলে না অনেক দেরি হয় ডাঁটাগুলো কাটতে। তো চলো কপি ডাঁটার চচ্চড়িটা কেটে রাখি। এই দেখো ডাঁটাগুলো কাটতে অনেক দেরি হয় না বলো, সরু সরু করে সব কাটবো। তো চলো ডাঁটাগুলো সব কেটে নিই। বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো দেখাচ্ছি। এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার। এই দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। সকালবেলা না গ্যাস না মুছে শুলে সকালবেলাটা রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। রান্নাঘর পরিষ্কার ফিটফাট হয়ে থাকলে সকালবেলা ঢুকতে ইচ্ছা করে। এই দেখো এখানে কপি ডাঁটার চচ্চড়ি কাটা হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ফুলকপিটা কাটা। আলুটা কাটলাম না, সকালে দেখি কী দিয়ে কী করি, শুধু কপিটা কেটে রাখলাম। তো চলো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই। আর এখানে নিয়ে নিয়েছি দুধ, গরম গরম দুধ। দুধটা ঘরে নিয়ে গিয়ে রাখবো, যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখাবো। চলো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি। চলো তো চলো বন্ধু দেখো কী নিয়ে এসেছি। যেহেতু ঘুরতে যাবো, মায়ের বাড়ি যাবো, এক জায়গায় যাবো, তার জন্য এই দেখো মেয়ের প্যান্টগুলো কেমন একটু হয়ে গেছিলো, তাই দুটো এই প্যান্ট নিয়ে এসেছি। দেখো এই দেখো এই প্যান্টগুলো, এই প্যান্টগুলো নিয়ে এসেছি। দেখো একটা আর এই একটা, দুটো, কারণ বাড়িতে পরার তো প্যান্ট আছেই, ওই জন্য দুটো প্যান্টই নিয়ে এসেছি। আর কালকে যে বিশালে গেছিলাম, বিশাল থেকে ওর বাবা দুটো সোয়েটার কিনে দিয়েছে। সোয়েটার বলতে পাতলা একবারে গেঞ্জির মতো। এই দেখো এই একটা আর এই একটা, খুব সস্তা গো সোয়েটারগুলো জানো, 299 টাকা। 299 টাকা, তার মধ্যে আবার 30% অফ। দুটো নিলে একটাতে 30% অফ দেবে। তো তোমার এটা এটা হচ্ছে তোমার 190 টাকা নিয়েছে, আর এটা 299 টাকায় নিয়েছে। খুব সুন্দর, হালকা পাতলা, খুব সুন্দর। আর আমার ভাইয়ের মেয়ের যেহেতু জন্মদিন ছিল শুক্রবারে, ওর জন্য একটা জামা নিয়ে এসেছি, ওরও ব্ল্যাঙ্কেট জামা। দেখো জামাটা কি সুন্দর হয়েছে, এই দেখো এই দেখো ফুল হাতা। বলো কিন্তু কমেন্টসে, হ্যাঁ জামাটা কেমন হয়েছে। এই দেখো আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা, আর কি নরম, পরলে খুব আরাম পাবে এই বাচ্চাটা। আর এখানে দেখো গার্ডার লাগানো আছে, এটা বেশি সুন্দর লাগছে। হাতের এই জায়গাটা চেপে, এই জায়গাটা হাতের মানে চেপে থাকবে। তো সম্পর্কে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তো বললাম যে চলো একবারে নিয়ে যাই। তো সম্পর্ক দেখো এই জামাটা নিবো, বলে যে হ্যাঁ নাও, ভালো লাগছে। সাদা যে কোনো জিনিসই ভাল লাগে। আর এখানে দেখো বাটারফ্লাই, আর ও কী বলো তো, পিঙ্ক খুব পছন্দ করে। ওর সব কিছু বলবে পিঙ্ক দিতে, জামা পিঙ্ক, তারপর তোমার টুপি পিঙ্ক, সব পিঙ্ক, মোজা পিঙ্ক, বললেই বলবে পিঙ্ক কালার নেবো। তো পিঙ্ক আমি একদম পাইনি, সবগুলোই হোয়াইটের মধ্যে আছে, কিন্তু এই বাটারফ্লাইগুলো পিঙ্ক আছে। দেখো অনেকগুলো বাটারফ্লাই পিঙ্কে আছে, এই দেখো। তো চলো জামাগুলো গুছিয়ে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।